হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা চলে এসেছি আজকে হার কিপ্টে নাটকের যে 51 থেকে 50 এপিসোড চলছিল সেই ভিডিও 51 নিয়ে। থেকে 55 আগের দিনের যে এপিসোডটা কিন্তু মারাত্মক হয়েছে, যারা যারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু এনজয় করেছেন, এটা আপনাদের বলতেই হবে। তার কারণ মিলন আসার সাথে সাথে হ্যাঁ। কিন্তু পুরো মোড় ঘুরিয়ে গেছে। এবার আজকের এপিসোডটাও কিন্তু আরো ধামাকা আছে, তাই এপিসোডটা লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। আর অরিজিনাল লিঙ্ক তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকেও চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, শুনে নি, এই দেখে নি। আমি দেখবো না দিলে ভাই, আমার দেখেন না তো। আমি আরে তোর বুবু পাঠাইছে, তোর ভাবি দেখতে কেমন দিলে ভাই, হ্যাঁ আপনি কি মাথাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ বউরের সাথে বিয়ে হলি পারে কি আমার ভাবি হচ্ছে? আমার বয়সও ছোট না। তাই তো, তাইলে তুই তো ভাসুর হচ্ছু। মনে করে দিন দিন আমার বয়সটা বাইরে গেছে রে। আর ভুল হবি না কে ক? এই শ্বশুর বাড়িতে আসার পর চারিদিকের এমন পিসার যে আমি সময় সময় ভুলেই যাই যে তোর বুবুকে আমি বিয়ে করেছি। দেখ দেখ ভাই, ছবিখান দেখ, বিয়েটা কেমন কর, দেখ না দেখ না দেখ না। দিলে ভাই, আমি সম্পর্কে ভাসুর, হ্যাঁ, ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখা কি ঠিক হবে? এই ওই স্যার, এই ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখলে কি পাপ হয় নাকি? হ্যাঁ, নাকি হিংসে আছে? ওরে গাধা, তোরাই না তোগো বিয়ের ঘটকালি করার জন্য আমাকে নিষেধ করলু। দেখ দেখ ছবিখান দেখ, তোর বুবু খুব পছন্দ হয়েছে, আমারও মন্দ ঠেকে নেই। দেখ মোটামুটি হ্যাঁ, মানে আপনি যখন পছন্দ করছেন। এই দিলে ভাই, এসব কি লিলে কিতে আপনি শুরু করেছেন? জনগণ আপনি ফটক দেখে বেড়াচ্ছেন কিসের জন্য? এসব মানেটা কি? ওই শালা, এতক্ষণ পর এসে মানে জিজ্ঞেস করতেছি তোর বুবু আমাকে কিসের জন্য পাঠাইছে, সেই কথা তো আমি আব্বা আম্মার সামনে ফ্ল্যাশ করে দিলাম। তুইও ফটকখানে একটু দেখ, এই ফজর করছে, ওরও খুব পছন্দ হয়েছে। বাহ, ফজর কলিবারে আমার নাচা শুরু করা লাগবে। ফজরের পছন্দ না হওয়ার কি আছে? চুমকির মতো মেয়ের চেহারা দেখে যে পাগল হয়ে যায়, উইয়ের পছন্দের কোনো দাম আছে? এই ছেড়াই, চুমকির চেহারা খারাপ সেটা কেউ কইর পারবি না। ফালতু কথা কবে আর জায়গা পাস না। চুমকির চেহারার বদনাম করতেছিস, আবার ঠিকই তো তার ভাবিকে লুঙ্গি নিস। তোর ফটোর মধ্যে মেয়েটা চুমকির চেহারা ধারে কাছে যাবে পারবি না, বুঝছিস? ধারের কাছে যাবেন না পারলে পারে এই ছবি দেখে পছন্দ করে লাস্ট ত্রিশুকির জন্য রে সকলে মিলে চিটারি শুরু করেছি, তাই না? এই খামাখা রাগ করতিস, যান নইলে যা ভালো লাগে। তুই দেখ, এই ফটোখানা দেখ, দেখে যদি তোর পছন্দ হয় তাহলে তুই কয়ে দে। বাহ, ভালোই চালাকি শিখে গেছেন দিলে ভাই, তাই না? হ্যাঁ, বহুত ধান্দাবাজি আনে সে শুরু করেছেন। আপনার কি ধারণা যে চালাকি করে আমাকে যে ছবিখান দেখা নিবেন? অত সোজা না। এই বর জীবনে কোনোদিন বিয়ে করবি না, বিয়ে করা তো দূরের কথা, এই ছবি দেখার কোর্সেরই তো আসে না। আর আপনি কারণে অকারণে নানা রকম উচিলায় আমাদের বাড়ির পর এসে আব্বার বিলাট পিসার বাড়া দেন কিসের জন্য? সব আমার আব্বার ধ্বংস করার বুদ্ধি বাইর করতেছেন, তাই না? এই তোর পছন্দ পছন্দ উইয়ের জন্য হয় দিলে ভাই, মানে আমার জন্য যদি কইতেন এ ছাতা মাতা আমি পছন্দ করতাম না। উইয়ের এইরকম একটা বই দরকার, ওই যে মুখটা বেহা। তোমার কি আত্মহত্যার হাউস গেছে? আমি আত্মহত্যার হাউস কত ওই হইল আর কি, ধরলাম জেদি করেছিলে। হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? না না, কও, হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? তুমি আমার কেমন বন্ধু এখন তো বোঝা গেল। একজন মানুষ মনের দুঃখে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা তোমার কাছে হাউসের কাম হয়ে গেল? ওরে ভাই, কথায় কথায় তুমি বন্ধুত্ব ধরে টান দাও কে? বন্ধুত্ব কি তোমার কাছে এতই ঠনকা বিষয়? নজর, আমি কথাটা কিসের জন্য কয়েছি সেটা না শুনে মনে মনে কষ্ট পাই তো চলবি না। তোমার কথা আর কি শুনবো? নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, সেই জন্যে এই পুকুর পাড়ে চলে আইছো। হয়, তোমার পুকুর পাড় তো তীর্থস্থান, ছুটে আসলেই মানুষের পাপ মোচন হয়। দেখো, ওই তীর্থ দর্শনের জন্য আবার পয়সা দাবি করে বসো না, তোমার পক্ষে তো সেটাও সম্ভব। হারাধন দত্ত, তোমার মনের আশাটা কি সত্যি করে কত? তুমি কি চাচ্ছাও তোমার সাথে আমি জন্মের মতো নারী নেই? ওরে না রে ভাই, তুমি আড়ি দিলে কি আমার জীবন চলবে? ঠিক আছে, আমি আমার কথা তুলে নিলাম, এবার নতুন করে শুনবো। হঠাৎ করে তোরা তো ইনেকটিভ হয়ে গেলে আমি তো বুঝতে পারলাম না ভাগ্নে। হতাশ মামা, যেদিকে চাই খালি হতাশ। এতদিন পরে এসব কথা বললে তো চলবে না রে করলাম। আমরা কত বড় একটা ঝামেলার মধ্যে আছি, একেবারে চিন্তা করে দেখতো দেখি। আমাকে আর ঝামেলা কি মামা? আপনারা দুজন কলকাতা চলে যাবেন, আমি বরিশাল চলে যাব। আমি তো এই যে খগেন যোগেন ভূপেন জহর নহর এই আগে চিন্তা হতাশ হয়ে আছি। আগে ভবিষ্যৎটা কি?
আমার চিন্তা করে আর তোর হতাশা হওয়া লাগবে না রে গোল্লা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি কি সিদ্ধান্ত নিছো? আমার লোকে বরিশাল যাবি, পরীক্ষা দিবি? না রে গোল্লা, এত বছর পর আর সেটা সম্ভব হবে না। নিজে খাপ খাওয়ানোর তো একটা বিষয় আছে। তোকে কতবার বলেছি আমাদের চল, আমরা হয়তো অত বড় লোক নই রে ভূপেন, কিন্তু তোর মতো একটা ছেলেকে প্রোভাইড করার ক্ষমতা আমরা অবশ্যই রাখি, বুঝতে পেরেছিস? সে নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই মামা, কিন্তু আমি নিজের দেশ সাইডে অন্য গাছের বাকল হয়তো থাকতে পারবো না। আচ্ছা মামা আপনারা থামেন। আচ্ছা শুনি ও কি সিদ্ধান্ত নিছে, কি সিদ্ধান্ত নিছো? রামকৃষ্ণ আশ্রমে চলে যাবো কায় সিদ্ধান্ত নিছি রে গোল্লা। মেলা দিন আগে একবার ওই মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গেছিলাম। জমিদার বাড়ির পাশে একটা রামকৃষ্ণ আশ্রম আছে। সেখানে যায় দেখি কি মেলা সব অনাথ আশ্রম, অনাথ মানুষ আশ্রয় দেয়। তা আমি রসিকতা করে মহারাজে কইলাম যে আমি যদি আসি তাহলে কি আমাকে আশ্রয় দিবেন? মহারাজ কইল আশ্রয় দেওয়ার মালিক তো রামকৃষ্ণ, আমি কি আশ্রয় দেওয়ার মালিক? আজ কয়দিন হয় কানের কাছে ওই কথাটা খুব করে বাঁচতেছি বললাম, তাই সিদ্ধান্তটা নিছি। যাই গে, তাও যদি মূল্যবান জীবনটা মানুষের কোনো কামে লাগে। তোমাকে একটা সুখবর জানাই হারাধন, শুনলে তুমি খুশি হবে। তোমার জন্য তো আমি সুখবর নিয়ে আইছি নজর। দেখ আগে তোমারটাই শুনি, ক। জব্বর আলী কইছে আমার কাছে আর জমি বেচবি না। সেটা আবার সুখবর হলো কেবা করে? আমি তো জমি কিনি না, যে তুমি না কিনলে পর আমি সস্তায় কিনবো। নজর আলী জমি কেনে, সেই জন্যে তোমার হিংসে। জব্বর আলী এখন জমি বেচবি না, আমি জমিও কিনতে পারবো না। কথাটা শুনে তোমার মনে খুব ভালো ঠেকতেছে, তাই না? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। আমি তোমার মতন পরশ্রী কাতর না। কি কইলে? আমি পরস্ত্রী কাতর, সেটা তুমি প্রমাণ করে দাও দেখি। আমি পরস্ত্রী কই নাই, পরশ্রী কাতর কইছি। মানে অন্যের ভালো দেখলে মন পোড়ায়। শোনো, তোমাকে সুখবরটা জানাই। আমার বাড়িতে আরো একজন অতিথি নারায়ণ অধিষ্ঠান হয়েছে। আমার ভাইরা পুত্র মিলন। খুশি হও, খুশি হও। মিলন আশায় আমি খুশি হব কি? তুমি তো খুশিতে বাগ বাগ হয়ে গেছো। তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে তো তোমার পক্ষের বিরাট শক্তি। এখন প্রমাণ হয়ে গেল তো যে দুঃখে বলেই আমি তোমার কাছে ছুটে আসিনি। ও শুনলাম তোমার জামাই নাকি আছে আবারও। খুব ফুর্তি লেগে গেছে, তাই না? 32 দাঁত বাইর করে হাসতেছ। ওঠো এখান থেকে, ওঠো। কে উঠবো কে? এ তো খুশির ব্যাপার। জামাই আইছে, মুরগি জব দিবা, নিজেরাও খাবে, আমরাও খাবো, ফুর্তি করবো, অসুবিধা কি? খাওয়ার ব্যাপারে খুব আছো, তাই না? মানুষের খরচ হোক আর নিজে সব জমা করে তলপির মধ্যে রাখো। রাগ করো না, রাগ করো না বন্ধু। খাওয়া দাওয়াই হচ্ছে আসল কথা। আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো। অসাধারণ, হ্যাঁ? বন্ধ করলে যে, খবরটা শুনি। কইছি না এনে কোনো কিছু ফ্রি নাই, তো মেলার সময় ফ্রি গান শুনে ফেলাই চাও। এবার মনে হচ্ছে আমি তো চা খাই না ফরত ভাই। চা খাও না রেডিও শোনার বিল দাও, সেই সিস্টেমও চালু করেছি। ঘুমটা চুক্তি রেডিও শুনবে। এইটা কিন্তু ঠিক হচ্ছে না ফরত ভাই। তুমি রেডিওর অনুষ্ঠানকে কি নিয়ে নিছাও যে মানুষের কাছটা বিক্রি করবা? বেশি বুদ্ধির জন্যই তো তোর মাথার চুল সব ফর্সা হয়ে যাচ্ছে। কি ডারে রেডিওর প্রোগ্রাম বেচতিছে? রেডিও চালাতে ব্যাটারি লাগে না? তো সেটা কি আমি আমার বাপের জমি বেশি আইনি দেবো নাকি? 1 ঘন্টা 5 টাকা, 1 কাপ চা সমান। ঠিক আছে, চাই দাও। তো তুমি না করলে তো চা খাও না? না খাই ফেলা দেবো না। তোমার তো দাম পালি হলো নাকি? চা বানাও, তার আগে রেডিওটা চালাও। খুব কায়দা করলে তাই না? আগেই কল কয়ে লিখছি, 1 কাপ চায় ঘন্টা ভরে কল রেডিও শোনা যাবি না। চা শেষ হওয়ার পর বড় জোর 15 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, আগে চা বানাও তো।
চিনি দিলে না। তুমি না কলেজে ফেলা দিবে, খামাখা এত দামি চিনি নষ্ট করে কি হবি কও? আমার চিনি প্রাপ্য, তুমি চায়ের মধ্যে দিবা। কলেজে ফেলা দিবে, খামাখা এত দামি চিনি নষ্ট করে কি হবি কও? আমার চিনি প্রাপ্য, তুমি চায়ের মধ্যে দিবা। আমি খাই না ফেলা দিই, সেইটা তো তোমার দেখার কিছু নেই ফরাদ ভাই। তুমি পুরো 1 চামচ চিনি দিবা। দেশের সম্পদ তো এরম করে নষ্ট হয়। আরে বাবা, যে জিনিস তুমি খাবে না, ফেলা দিবে, তার মধ্যে তুমি চিনি মিশাবে কে? এতে তো পরিবেশেরও ক্ষতি। মিষ্টি পায়ে পিঁপড়ে উঠে ভরে যাবি না রে। নাও ধরো। অসাধারণ একটা এপিসোড দেখলাম কিন্তু বন্ধুরা, দারুণ দারুণ হাসি। ওদিকে দেখতে পেলেন ওটার নাম কি, অনেকদিন পরে এলো, কি জানো, ভূপেন, বেশ দুঃখের কাহিনী কিন্তু শোনালো। মানে অসাধারণ যে অভিনয় যে করছে প্রত্যেকের ডিপার্টমেন্ট। আবার গোল্লা বলছে এখন আর কিছু করতে পারবো না, এদেরকে মানুষ করা যাবে না, আমরা বরং যে যার জায়গায় ফিরে যাই, এরা এখনই একটা ব্যবস্থা। সত্যি কথা বলতে নাটকটা বেশ জমে উঠেছে। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।